السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونستعين به على محمد বাংলাদেশ জামাত ইসলামী রেডিও ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট বাবা ইউনিটের সদস্য আজকের মাসে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রেডিও ইউনিয়ন তার সংগ্রামী নায়কমণি আমি আমার বিশেষ সভাপতি বিশেষের ইউনিয়ন সমিতির সমিতি এবং নতুন বিশেষ করে আমাদের সম্মান আমরা বৃষ্টি বাজারে এই প্রতিষ্ঠানের মানুষ আমরা এই প্রতিষ্ঠা কিন্তু আমরা অনেক থেকে কেউ 5 কিলোমিটার 10 কিলোমিটার মূল্যবান সময় কোরবানি করে এই দিন আপনার সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়নের শাখার পক্ষ থেকে আমার সাথে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিয়মিত এবং তার বিভাগের মধ্যে বিভাগ করছে আমাদের নিয়ে একটা বিভাগ করা আপনারা নিশ্চয়ই জানেন গত 14 জুন থেকে আগামী 28 জুন পর্যন্ত করোনাব্যাপী বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের পক্ষ শুরু হয়েছে। এক্ষেত্রে সংগঠনটি মজবুতকরণ এবং সংগঠনকে বিশেষ করে বিভিন্ন ঋণ বৃদ্ধিকরণ সুদী বৃদ্ধিকরণ দায়িত্বভাব বর্ধিতকরণ নতুন নতুন কর্মসূচি দেওয়া হলে সংগঠনকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য এই দশক ঘোষণায় পক্ষ ঘোষণা করা হয়েছে কর্মসূচির এর মধ্যে আজকের এই মনোভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ। তো বাইরে অনেকে রিপোর্ট দেখেছেন অনেকে রিপোর্ট আছে আমি আসলে রিপোর্ট রাখাটা একমাত্র বাংলাদেশে কোনো আন্দোলনের কোনো ইসলামিক ইতিহাসে কোনো সংগঠনের পক্ষে এই রিপোর্ট রাখাটা চর্চা ইতিহাস নেই। একমাত্র বাঙালি জামাত ইসলামের পক্ষেই এই রিপোর্ট রাখার যেটা আসল বা সংস্কৃতি এটা আলহামদুলিল্লাহ বাঙালি জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী জামাত ইসলামী তারপরে এই যে সংগঠনের যে ধারাবাহিকতায় এই রিপোর্ট রাখার বিষয়টা এটা একটা আমাদের সংগঠনের ঐতিহ্য এবং এটা একটা ব্যক্তি জীবনের পরিচালনার জন্য খুব নতুন একটা বিষয় লেখালেখা করা। এই লেখার ক্ষেত্রে রিপোর্ট রাখার ক্ষেত্রে আমরা ওখান থেকেই মিলতে পারি রিপোর্ট রাখার গুরুত্ব নেই আল্লাহ আমি সরস্বতী ইদা তদায়াতুল বিদায়ী ইলা আজালিন সম্পত্তি কোনো লেনদেন হলো তো লিখিত সময়ের জন্য আমরা লিখে রাখি ইসলাম তার অভাবে প্রাক্ষালে লিখে রাখা খাতা কলম নেওয়ার জন্য একটু গুরুত্ব দিয়েছে তাই লেখাটা শুরু করতে আর রহমান আল্লাহ কোরআন অলপ ইনসান আল্লাহ বয়ান এই লেখালেখির গুরুত্ব এলামের গুরুত্ব এটা সবচেয়ে বেশি গুরুত্ব। এইভাবে আমাদের সংগঠনের আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ জামাত ইসলামী বিগত 24 এবং 25 এই সেশনে ওমাইখানে যে ইউনিটটা রয়েছে এই সব ইউনিটগুলো আমরা খুব ভালোভাবে আমরা অনুধাবন করছি। কিছুদিন আগে আমাদের আরেকটি আমরা একটা অডিট পাইছি আলোচনা করে গিয়েছেন ন্যায় ওমাইখানে আসছিলেন ডক্টর মোহাম্মদ সাহেব ছিলেন। আলহামদুলিল্লাহ তবুও ইউনিয়ন অতীতে বহুগুলো জীবনের একটা মূল্য হয়েছে এবং বিশেষ করে আমরা যে যারা মুসলাম সাহেবের যে হাদিয়া সেগুলো আমাদের যে ভূমিকা আমাদের মোদারা সমাজের যে ভূমিকা এটা আমাদের একেবারে যে ভূমিকা আলহামদুলিল্লাহ আমার কোনো কেউ বাদ দেয়নি। এই বছর 222 জন আমাদের ভাইরা আলেম ভাইরা কারাগুলো পেয়েছে হাদিয়াগুলো পেয়েছে। এটাও আমাদের সংগঠনের একান্ত প্রতিষ্ঠা ওনাদের যদি এগুলো বুঝিয়ে না দেয় এগুলো বুঝতে পারি
এরা এত বড় মানুষদের যে মাথায় এগুলো থাকে না। আমাদের উদ্দালামী সাহেব রমজান দিবাস আগে গিয়ে তার সাথে কথা বলে হঠাৎ হঠাৎ এগুলো ঢুকিয়ে দেয়, সরাসরি চিন্তা করতে বলা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ এটা সবাইকার জন্য করতেছে, এই জন্য আমরা আসছেন, এগুলো আমরা করতে পেরেছি। তো এখানে রিপোর্টের যে কথা বলা হয়েছে, রিপোর্টের যে কলামগুলো সহজে করা হচ্ছে রিপোর্টের মধ্যে, কলামগুলোর ক্ষেত্রে কোন কলাম কীভাবে রাখবেন, কীভাবে অধ্যয়ন করবেন, একটা প্রতিটি কলামের একটা কি আছে, একটা বর্ণনা আছে। আপনারা দেখেছেন কোরআন কীভাবে অধ্যয়ন করবেন, এটা একটা বর্ণনা আছে। সবগুলো বর্ণনা এখানে রিপোর্টের মধ্যে রয়েছে। বিশেষ করে আমরা রিপোর্টের যে বিষয়টা দেখতে পেয়েছি এখানে কোনো বাইরে তখন সহযোগী সদস্য কোনো করেছেন, তখন বলতে হয়েছে একটা তারিখটা লেখা নেই। এটা কিন্তু আমি আমার মামার অনেক আগে কর্মী, আমার বড় অনেক আগে কর্মী, অনেক আগে কর্মী, ওই কর্মী আমাদের একেবারে 1996 আমাদের জামাত ইসলামী কর্মী, ওখানে একটু যদি লিখতে হবে না, এটা থাকলে কি হতো মানে একটু ব্যবসা লাগতো, আমি একদিন গেল কর্মী লিখতে যাই দেখি দেখো বিভিন্ন তারিখটা একটু লিখবেন, আমরা সকলে এটা লিখবেন। এরপরে দেখা গেছে যে আমাদের হচ্ছে আমাদের আরিফ ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ এসেছেন রিপোর্টে আমরা রিপোর্টে মানব। তবে আমাদের এখানে একটা টার্গেট আছে, দাওয়াতি টার্গেটের নামগুলো আপনাদের এখানে লিখতে হবে। এখানে দাওয়াতি টার্গেটের বাইরে নাম লিখতে হবে, টার্গেটটা একটা তারিখ দিতে হবে, এই তারিখটার সময় কিন্তু থাকবে একদম ব্যক্তিকে আপনাকে আপনি সময় শুধুও টার্গেট নেবেন। এই তারিখে এই তারিখ যোগাযোগ করেছেন, 10 তারিখে 10 দিয়ে জমা দিয়ে ফেলবেন, 5 তারিখে হলে 5 দিয়ে জমা দিয়ে ফেলবেন, পুরো তারিখে লিখবেন না। 10 তারিখ 5 মাস 2000 সালে গেলে একদিন কলম শেষ হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা রিপোর্ট লক্ষ্য করেছেন, আলহামদুলিল্লাহ দাওয়াত টার্গেটও ভালো আছে। এরপরে কর্মী টার্গেট উনি লেখেন নেন, এই কলামটা কাটিয়ে গেছে, কর্মী যোগাযোগ করতে গেছে, কর্মী টার্গেটটাও এখানে কর্মী টার্গেট জায়গা আছে। এগুলো একটা 5,000 টাকা আপনি পড়াশোনা করে বুঝবেন। কোরআন করতে আমাদেরকে 30 দিন হতে একটা স্ট্যান্ডার্ড মান আছে। এই বইয়ের থাকে একটা স্ট্যান্ডার্ড মান আছে যে প্রতিদিন আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে। এটা কোরআন অধ্যয়ন আমাদের আমাদের সম্পদের একটা বিষয়। কোরআন অধ্যয়নের ক্ষেত্রে আপনি সিমিয়ে দিবেন, এখানে শেষে দক্ষ হবে কতদিন হয়েছে, 30 দিন বা 29 দিন বা 28 দিন, কোনো কারণে করতে না বলে ওদিন লিখবেন না। এখন তো না পারার কিছু নেই, আপনি বের হয়ে গেছেন, মোবাইল পার্সন থেকে তো আপনি কোরআন তফসির করতে পারছেন। একটু দেখলে নাই কিছু এমন কিছু নেই কোরআন একটু দেখতে পাবেন। হাদিস শরীফগুলো আপনার টিকে রেখেছেন, উনি সংখ্যা লিখতে হবে, কটি হাদিস শরীফ আপনি করেছেন সেটা সংখ্যাটা লিখতে হবে, মাসের সাথে উপর করতে হবে। এরপরে ইসলামী সাহিত্য 6 পৃষ্ঠা 34 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখেছেন। আরো ব্যায়াম একটা ইসলামী সাহিত্য পড়তে হবে। কোরআন হাদিসকে বোঝার জন্য ইসলামী সাহিত্যের অধ্যয়ন করতে হবে। কোরআনের অনেক দুর্গম এবং দুর্বোধ্য জটিল বিষয়গুলো, হাদিসের জটিল বিষয়গুলো বোঝার জন্য ইসলাম সাহিত্য আমাদের সহায়ক ভূমিকা রাখবে। যোগবুদ্ধের ওয়াইকে আল্লাহ যে ভূমিকা রেখেছেন, কোরআন হাদিস থেকে নির্দেশ দেয় ইসলাম সাহিত্য রচনা করেছেন। এগুলো করলে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে সহজ হবে, যে বোঝার ক্ষেত্রে সহজ হবে। এটা ইসলাম সাহিত্য, এটা পৃষ্ঠা রাখবেন। ইসলামী সাহিত্য যে বিষয়টা ধরবেন সেটা যদি 10 পৃষ্ঠা হয় 20 পৃষ্ঠা হয়, একটা বিষয় পুরোটাই ভয় পাবেন, তাহলে বুঝতে পারবেন এক বইটির মধ্যে সমস্ত দিনের ভিতরে জামাতে নামাজ আলহামদুলিল্লাহ আমাদের এখানে জামাতের কোনো স্থান নেই। কেউ নামাজ পড়া হয়নি কিন্তু জামাত পড়া হয়, এখানে লেখা যাবে না। এখানে আপনি জামাতে নামাজ পড়েছেন সেটাই লিখতে হবে, এটা অনেকেই জানেন। এরপরে দাওয়াতি টার্গেট লেখার ক্ষেত্রে
প্রথমে আপনি যাদেরকে টার্গেট দিয়েছেন তাদের নামগুলো এই পাশে লিখতে হবে। লিখলে তখন আপনি এই মাসে কয় তারিখ টার্গেট নিয়েছেন এই তারিখটা কিন্তু 6 মাস থাকবে। একদম বেশি 6 মাস পর্যন্ত টার্গেট নেওয়া যায়। যদি না হয় তাহলে বদলাই নেবেন। তারপরে যে তারিখে যে তার সাথে যোগাযোগ হয়েছে ওখানে শুধু অঙ্কটা লিখবেন যে 5 তারিখ 10 তারিখ আপনাদের কমা দিবেন, মাস সহ ইউজ করবেন। 5 তারিখ 5 মাস 2025 এইভাবে লিখবেন। শুধু 5 তারিখ এই কারণে এটা 3 বছর একটা পার্সা এটা ভেবে বুঝতে। এরপরে কর্মীটাকে একই কথা, যারা গাওয়ার টার্গেটের পর যারা কর্মীটিকে একটু উপকৃত হবেন মানবতায় হবে তাদেরকে কর্মী হিসেবে আপনি টাকা দিতে পারেন। কর্মীদের 5টা কাজ আমরা জানি। এই কর্মীদের 5টা কাজ আমাদের জানা আছে, একটু লেখা এবং দেখা, তারপরে দাওয়াতি কাজ করা, ইয়ার মধ্যে মনিকাতে উপস্থিত হওয়া, সামাজিক কাজ করা। তো অনেকের সামাজিক কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগতি থাকবে। আজকে আমাদের অনলাইন দেখা হবে আমি কাছে 5টা বিচার করেছি, অনেক ভাইরা এখন দুইটা বিচার পুরো বিচার করতে অপেক্ষা করতেছে। আর আমরা যদি সুদীর্ঘ ভূমিকা রাখে মানুষের এখন আরাম দিকে দূরে আছে, তাদের মধ্যে কর্মসংস্থান জ্ঞান আছে, তাদের মধ্যে সততা আছে, বিশ্বস্ততা আছে, তাদের মধ্যে বিজ্ঞতা আছে। এই জন্য তাদের বিচার করা আপনারা যে আমরা বিচার করেন এর একটা ভূমিকাটা কিন্তু অনন্য। এই জন্য আমাদেরকে সামাজিক কাজ বিশেষ করে বিচার আচারের ক্ষেত্রে আমাদেরকে চর্চা করতে হবে এবং ভূমিকা রাখতে হবে। এটা আপনি লিখতে পারেন। তারপরে এখানে অবশ্যই কলাম নাই কর্মী যোগাযোগ। এবং আমার সাথে আমার যোগাযোগ হয়েছে উদ্যোজন নাইজেরিয়ার যোগাযোগ হয়েছে, আপনার দেশের যোগাযোগ হয়েছে। এটা টার্গেটে থাকবে না, এটা আপনি লিখতে পারেন। বই বিলি একটা কর্মী বইতে রিপোর্ট বইয়ের মধ্যে 15টি কলাম আছে। বই বিলি আপনি বই বই আছে, বই বিলি করবেন, করার হাতে দিলেন হবে মানে নিয়ে ফেললেন অথবা তার থেকে তাকে করতে দিয়ে আপনি নিয়ে ফেললেন। এটা তো অনেকেই জানে, আমাদের আমাদের অনেকে বই লিখেছিলেন, আমি জানাচ্ছি আমাদের সম্পর্কে। তারপর সামাজিক রিপোর্ট রাখার ক্ষেত্রেও সিরিজ আছে, কিন্তু কোনটা কীভাবে লিখতে হবে এখানে মার্কগুলো দেওয়া আছে। এখানে আমাদের অ্যান্সার শুধুমাত্র এদিকে কিছু না রেখে প্রতিদিন দাওয়া দিয়ে এক এক করে প্রতিষ্ঠাটাই করা কী কী হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা আরো যদি রিপোর্টের কথা আমি জানি রিপোর্ট লেখা এবং দেখা যদি তারপরেও যদি আপনাদের কারো কিছু বুঝে না আসে আমাদের ব্যক্তিগত আপনারা কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনারা এক্ষেত্রে আমাদেরকে বললে আমরা রিপোর্টের সুবিধা করতে পারবো। সর্বোপরি এই আমরা আশা করবো বাংলাদেশ জামাত ইসলামী ফুটবল ইউনিয়নের মধ্যে প্রত্যেক ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড কমিটি আছে, তবে ওলামা ইউনিট আছে একটা। এটা হচ্ছে ওলামা ইউনিটের ভিডিও। ওলামা ওয়ার্ড কমিটি ওয়ার্ড আছে। আমরা চেষ্টা করবো যদি ফুটবলের মধ্যে আধার মানি তৈরি করে আর প্রথম মানের মধ্যে ভিডিও ওয়ার্ড মিলে যদি একটা ওলামা ইউনিট হয়ে যায় এত কষ্ট করে এখানে আসতে হবে না। এখানে আমরা কোনো গুরুত্ব দেবে এখানে সভাপতি করে দিলাম। আস্তে আস্তে ইউনিট এবং কমিটির মধ্যে বেশ আছে। এরপর আমাদের ওদিকে অন্য ওয়ার্ড দিয়ে করে দিলাম। আস্তে আস্তে আমাদের এই দর্শকের এই পক্ষের মধ্যে গণতন্ত্রের মধ্যে আমাদেরকে ইউনিট বাড়াতে হবে। বিশেষ করে আমাদের 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডে যদি ইউনিটগুলো বাড়াতে পারি, এখানে আমাদের রকিবে আছে, বন্ধুরা আছে, তারপরে ফারুক আছে, ওদিক দিয়ে আমাদের তার একটা ইউনিট হয়ে গেল। ওদিকে 1 নম্বর ওয়ার্ডের মধ্যে যদি আমরা 8টি ইউনিট করে ফেলতে পারি এটা ভালো হবে। তাহলে দাওয়াত দর্শকের মধ্যে আপনারা একটু ভূমিকা রাখেন সাংগঠনিক বাইরের পক্ষের মধ্যে, এটা খুব ভালো হবে। আলহামদুলিল্লাহ। এরপর আমি একটা বিষয় যেটা জিনিসটা আকর্ষণ করবো, তাহলে রিপোর্টের ক্ষেত্রে যদি আপনাদের যদি আর কোনো দাবি থাকে তাহলে এটা আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে হয়ে যাবে। কারণ বড়গুলোর মধ্যে সম্পূর্ণ রিপোর্ট কথা বলা সম্ভব না। বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে পক্ষের মধ্যে আমাদের সংগঠনকে শক্তিশালীকরণ, তৃণমূল মধ্যে মজবুত করা। বিশেষ করে আগামী নির্বাচনটা মনে করে বলছে, আগামী নির্বাচন ওরা একটা আমাদের একটা বিশাল ভূমিকা থাকবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী দুটো বিভাগের উন্নয়ন করতেছে, ওলামা বিভাগ এবং যুব বিভাগ।
এই দুটি শক্তির মাধ্যমে এদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই জন্য এই দুটি বিষয়ে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। তা আপনারা যদি এই দশকের মধ্যে আমাদের অনেক বাইরে দেওয়া আমাদের এখন আসা নাই, হ্যাঁ, তাদের কিন্তু আমরা একটু আনতে পারি, এই ইউনিটের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুব বড় হবে। বিশেষ করে আগামী নির্বাচনে আমাদের আপনারা যে আমাদের ফুটবল মধ্যে 7টি 6টি সেন্টার আছে, কোনো কোনো ওয়ার্ডে 2টি সেন্টার, এখানে আপনারা একটু ভূমিকা রাখতে হবে। একটা ইউনিটের কথা আছে, বড়মা কমিটি বা ইউনিটের কথা আছে, 6 সেন্টারে 7 সেন্টারে প্রত্যেকটার মধ্যে 8টা করে কমিটি থাকতে হবে। 2টো জামাতের কমিটি, একটা বড়মা কমিটি, একটা যুব কমিটি, একটা মহিলা কমিটি, একটা ছাত্রী কমিটি, একটা ছাত্র কমিটি, একটা শ্রমিক কমিটি, 8টি কমিটি থাকতে হবে। এরপরে এজেন্ট থাকতে হবে। এমন গুরুত্বপূর্ণ কর্মীদের নিয়ে একটা কর্মী বাহিনী গঠন করতে হবে। হ্যাঁ, তারা আমাদেরকে এই নিয়মটি কাজ করতে হবে। কারণ আমরা এই সময় যদি মূল্যায়ন না করি, আল্লাহ না করবো, আল্লাহ না করবো, আমারও এমন একটা অবস্থা হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওনার বুখারী যেটা হাদিস উল্লেখ করা হয়েছে, সময়ের গুরুত্বের ব্যাপারে আল্লাহ হাফিজ করে এটা তার একটা রাসায়নিক লিখেছেন যে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাতানি মকবুল ফিমা কাসীর মিনান নাস যে দুটো সম্পদ মানুষের বড় ব্যাপক। এটা হচ্ছে শারীরিক সুস্থতা এবং সুযোগ করাটা সময় থাকতে উন্নয়নের ভূমিকা রাখতে হবে, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো। বর্তমানে এখন দেশ যে অবস্থা করছে, এখন আল্লাহ না তো আওয়ামী লীগ আবার আসতে পারে, এখন আমাদের যারা সব কাপড়ের লোক আছে আমাদেরকে কত আক্রমণ হবে, একই মধ্যে তারা নিয়ে গেছিল। এখন তারা আমাদের চেহারা জানে ফেলছে, আমাদের দেখে ফেলছে, আমাদের সঙ্গে তারা তারা ধরে ফেলেছে। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে। সর্বোপরি সংগঠনকে তৃণমূল করতে মজবুত করার জন্য ওমাইক্রামকে একটা আলাদা ভূমিকা আমরা প্রত্যাশা করি। আসুন ইসলাম আমাদের সামনে আমাদের সঙ্গে আমরা সামনে কথা হবে। বিশেষ করে আমরা আরেকটা বিষয়, এই বায়ুমণ্ডল পক্ষগুলোকে আমরা যে নির্দিষ্ট একটা দিচ্ছেন হিসেবে যে একটা কথা হয়েছিল, এখানে আমরা যে একটা অংশ থেকে আগে দায়িত্ব বাড়াবেন। আর অনেক সুবিধা আছে, তাদেরকে আকৃষ্ট করবেন। আমরা আল্লাহ দিয়ে একটা ইনকাম তাদের কাছ থেকে নেবেন। হ্যাঁ, এটা খুব খেয়াল করবেন। তাহলে দুটি জিনিস, সংগঠনকে মজবুত করো, ইউনিট বৃদ্ধি করো, এরপর দাওয়া সম্প্রসারণ করো, খাতা পত্র লেখাপত্রগুলো সম্পর্ক ঠিকভাবে করা, রিপোর্টগুলো ভালোভাবে লেখা, এরপরে জনশক্তির মান রক্ষা করা, বিশেষ করে ইউনিট বৃদ্ধি করো, আরেকটা হচ্ছে বায়ুমণ্ডল বৃদ্ধি করো এবং নতুন নতুন সুযোগ বৃদ্ধি করো। এগুলো আমাদের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। এরপরে আমাদেরকে নিয়মিত রিপোর্ট, একেবারে যাতে রিপোর্ট বাদ না হয়, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এই বছরের মধ্যে এই 6 মাসের ভিতরে আমাদের থেকে যাতে কয়েকজন নতুন হয়ে যায়। ইনশাল্লাহ আমাদের তো অনেক ওলামায়ে আছে, এখান থেকে আমাদের তো নতুন হওয়ার একটা সহজ। এটা বললেন যে আমাদের কোরআন শরীফ দরবে না, হাদিস শরীফ দরবে না, মসলা মাসাইল দরবে না, সহিহ কোরআন দরবে না, হ্যাঁ, জামাত নামাজ আপনারা যে মেয়েদের সমস্যাগুলো আছে সেখান থেকে আমাদের বিভিন্ন এগুলো করা আছে। শুধু আমাদের খ্রিস্টান সাহিত্য দেখবেন আর বেশি সময়টা দেখবেন আর তাও এই বিষয়গুলো আমাদের কিন্তু আশেপাশে রেডি আছে। আপনারা একটু চেষ্টা করেন, আমরা এগিয়ে আসুন। দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমাদের রাখা দরকার। আমরা আমি আমাদের সকলকে এই দিন প্রতিষ্ঠার গুরুত্ব প্রতিষ্ঠান করে আমাদের